হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। আরআরবি গ্রুপ ডি 2025-এর জন্য জেনারেল সায়েন্সের, ফিজিক্সের, ম্যাথসের যে সিরিজটা আমরা শুরু করেছিলাম, আজকে তার ক্লাস নাম্বার 2। তোমরা আমাকে জানিয়েছিলে যে তোমাদের ইলেকট্রিসিটি চ্যাপ্টার থেকে অঙ্কের প্রয়োজন, তো আজকে সেই ইলেকট্রিসিটি চ্যাপ্টার থেকে তোমাদের জন্য কিছু অঙ্ক নিয়ে এসেছি। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। কি বলেছে আজকের প্রথম প্রশ্ন? একটি পরিবাহী তারের ভেতর দিয়ে 5 সেকেন্ডে 10 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হলে বৈদ্যুতিক আধানের পরিমাণ কত? দেখো, তোমাদেরকে আমি এই ধরনের অঙ্ক যে ফিজিক্সের যে সায়েন্সের ক্লাসগুলো হয়েছিল সেখান থেকে কিন্তু করিয়েছিলাম। তো তোমাদেরকে আমি মনে রাখতে বলেছিলাম যে একটা ফর্মুলা, সেটা কি? সেটা হচ্ছে কিউ ইকুয়ালস টু আই গুণ টি। যেখানে কিউ মানে কি? যেখানে কিউ মানে কিন্তু বৈদ্যুতিক আধান, ঠিক আছে? কিউ মানে হচ্ছে বৈদ্যুতিক আধান। আই মানে কি? আই মানে কিন্তু তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা, বা যেটাকে কিন্তু আমরা কারেন্টও বলতে পারি। আর টি মানে কি? টি মানে কিন্তু সময়। আমি এখানে তোমাদের জন্য এগুলো আবার লিখছি। দেখো, কিউ মানে কি? কিউ মানে কিন্তু মনে রাখতে হবে তড়িৎ আধান। কিউ মানে হচ্ছে তড়িৎ আধান। তারপর যে টি আছে সেই টি মানে কিন্তু সময়। অবশ্যই কিন্তু মনে রাখবে সময়কে কিন্তু আমাদেরকে সেকেন্ডে ক্যালকুলেট করতে হবে, সেকেন্ড, ঠিক আছে? আর কি আছে? আর হচ্ছে তোমাদের আই। আই মানে কি? আই মানে কিন্তু কারেন্ট। আই মানে হচ্ছে কারেন্ট, বা আমরা বিদ্যুৎ বলতে পারি বা তড়িৎ প্রবাহ মাত্রা বলতে পারি। এবার আমাদের ডাইরেক্ট ফর্মুলাটা কি দিয়েছে? তো আমাদের ডাইরেক্ট ফর্মুলাটা কিন্তু আছে যে কিউ ইকুয়ালস টু, অর্থাৎ বৈদ্যুতিক আধান সমান সমান কিন্তু হয়ে থাকে তড়িৎ প্রবাহ মাত্রা আই গুণ টি। এবার জাস্ট আমাদেরকে ডেটাগুলোকে পুট করতে হবে। ডেটা কত বলেছে? তো ডেটা কিন্তু বলেছে যে 10 অ্যাম্পিয়ার, আর কিন্তু বলেছে 5 সেকেন্ড। তো আমরা যদি এবার ক্যালকুলেশন করি, 5 10কে কিন্তু 50 হয়ে যাবে। আর তোমাদেরকে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে তড়িৎ আধানের একক কিন্তু সবসময় কিসে হয়ে থাকে? কুলাম্বে হয়ে থাকে, ঠিক আছে? তাই 50 কুলাম্ব, 50 কুলাম্ব, 50 কুলাম্ব। আর কুলামকে কিন্তু সি দিয়ে প্রকাশ করা হয়, তাই 50 কুলাম্ব কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। এই টাইপেরই কিছু অঙ্ক আছে, পরপর আমরা সেগুলো প্র্যাকটিস করব। তাহলে চলো দেখা যাক পরের অঙ্ক কী বলতে চেয়েছে আমাদেরকে। আচ্ছা, 2 নম্বরের অঙ্কটা কি বলেছে? একই রকম অঙ্ক। একটি পরিবাহী তারের ভেতর দিয়ে 1 মিনিটে 20 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে বৈদ্যুতিক আধানের পরিমাণ কত? তো সবার প্রথমে আমাদের ডেটাগুলোকে পুট করতে হবে। তো আমাদেরকে কিন্তু কিউ, অর্থাৎ তড়িৎ আধান চেয়েছে। আই আমাদের বলে দিয়েছে, আর কিন্তু আমাদের যে সময় সেটাও কিন্তু বলে দিয়েছে। আই কত বলেছে? আই কিন্তু বলেছে 20 অ্যাম্পিয়ার, আর সময় কিন্তু বলেছে 1 মিনিট। এবার দেখো, তোমাদেরকে কিন্তু আমি একটু আগেই বললাম যে মিনিটকে কিন্তু সবসময় ইলেকট্রিসিটির অঙ্কগুলো করার সময় তোমাদের কিন্তু সময়টাকে সবসময় সেকেন্ডে ধরতে হবে। তো 1 মিনিটে কয় সেকেন্ড হয়ে থাকে? তো 1 মিনিটে আমরা সকলে জানি 1 মিনিটে কিন্তু 60 সেকেন্ড হয়ে থাকে। তাই আমাদেরকে কিন্তু সময় 1 মিনিটের পরিবর্তে 60 সেকেন্ড ধরতে হবে, অর্থাৎ সময়কে কিন্তু মিনিট থেকে সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে। তাই এবার আমাদের কি হবে? তো আমরা যদি এবার ডেটাগুলোকে ঠিকভাবে লিখি, অর্গানাইজ করার পরে, তাহলে দেখব কিউ আমাদের বের করতে হবে। আই ইকুয়ালস টু আমাদের বলে দিয়েছে 20 অ্যাম্পিয়ার, আর যে সময় ছিল সেই সময় কিন্তু 1 মিনিট ছিল। আর 1 মিনিটের পরিবর্তে আমরা কত করে নিয়েছি? আমরা কিন্তু 60 সেকেন্ড করে নিয়েছি। এবার জাস্ট আমাদের ভ্যালুগুলোকে রাখতে হবে। তো কিউ ইকুয়ালস টু, ফর্মুলাটা কি? ফর্মুলা হচ্ছে কিউ ইকুয়ালস টু আই গুণ টি, অর্থাৎ কিউ মানে কিন্তু তড়িৎ আধান। তড়িৎ আধান সমান সমান হয়ে থাকে কিন্তু তড়িৎ প্রবাহ মাত্রা বা কারেন্ট, যেটাকে আমরা আই দিয়ে প্রকাশ করি, ইন্টু সময় সেকেন্ডে। তো আমরা যদি এবার দেখি, তো কিউ ইকুয়ালস টু আমরা কত পাবো? এখানে কিন্তু পেয়ে যাব 20 অ্যাম্পিয়ার ছিল, আর গুণ করতে হবে কত? 1 মিনিট নয়, কিন্তু আবারও বলছি ইলেকট্রিসিটির অঙ্কে কিন্তু সবসময় সময়টাকে সেকেন্ডে ক্যালকুলেশন করে নিতে হবে। তো এখানে কত পাচ্ছি আমরা? 6 দুগুণে 12, তারপরে কিন্তু দুটো শূন্য। আর এই যে তড়িৎ আধান আছে, সেই তড়িৎ আধানের একক কি হয়ে থাকে? কুলাম্বে কিন্তু হয়ে থাকে। তাই 1200 সি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, বা 1200 কুলাম কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। কোনো কিছুতে যদি বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়া বা তোমাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা কিন্তু আমি করব, ঠিক আছে? আর সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার শারীরিক অসুস্থতার জন্য আমি ক্লাস নিতে পারিনি তোমাদের, তাও তোমাদের সাপোর্টটা পেয়েছি। এভাবেই পাশে থেকো, ঠিক আছে? তাহলে চলো দেখা যাক পরের প্রশ্ন কি বলেছে। 20 অ্যাম্পিয়ার বিদ্যুৎ যদি 1 ঘন্টায় একটি পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত হয়, তাহলে বৈদ্যুতিক আধানের পরিমাণ কত? দেখো, এইবার কিন্তু আমাদের একটু ঘুরিয়ে দিয়েছে। কি ঘুরিয়ে দিয়েছে? তো দেখো, এখানে আমাদের কি দিয়েছে? 1 সেকেন্ড, এখানে একটু দেখবে। হ্যাঁ, এখানে দেখো সেই একই অঙ্কই তো দিয়েছে, কিন্তু এইখানে কিন্তু প্রায় 1 ঘন্টা বলেছে, ঠিক আছে? এবার দেখো, তো সবার প্রথম আমাদের ফর্মুলাটা কি করতে হবে? দেখো, ফর্মুলাটা হচ্ছে কিউ ইকুয়ালস টু আইটি, অর্থাৎ আমাদের যে কিউ আছে সেই কিউ মানে কি? কিউ মানে কিন্তু যে বৈদ্যুতিক আধান বা তড়িৎ আধান। আই মানে কি? আই মানে হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, যেটা আমাদের বলেছে 20 অ্যাম্পিয়ার, কিন্তু সময়টা কিন্তু বলেছে 1 ঘন্টা।
ঘন্টা। কত বলেছে? সময় কিন্তু বলেছে 1 ঘন্টা বা 1 আওয়ার। তাই আমাদের দেখো আগের যে অঙ্কটা ছিল সেখানে কিন্তু আমাদের 1 মিনিট বলেছিল, আমরা 1 মিনিটকে সেকেন্ডে কনভার্ট করে নিয়েছিলাম। তো এবার কিন্তু আমাদের 1 ঘন্টাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে। তো 1 ঘন্টায় কত সেকেন্ড হয়ে থাকে? 1 ঘন্টায় কিন্তু 3600 সেকেন্ড হয়ে থাকে। তাই তোমাদেরকে কিন্তু এই 1 ঘন্টার পরিবর্তে অঙ্কটা সলভ করার সময় সময়ের জন্য সবসময় সেকেন্ডে কনভার্ট করতে হবে। তাই 3600 সেকেন্ড কিন্তু তোমাদেরকে ধরতে হবে। তো আমি এবার নিচে করছি। প্রথমে আমরা লিখব, এখানে আমাদের জায়গা আছে। তো প্রথমে আমরা লিখব আমাদের যেগুলো দিয়েছে। তো কিউ আমাদের বের করতে হবে, ঠিক আছে। আই আমাদের কিন্তু বলে দিয়েছে 20 অ্যাম্পিয়ার, আর আমাদের যে টি ছিল সেই টি কিন্তু বলেছে 1 আওয়ার, যার পরিবর্তে কিন্তু আমরা কত দিয়ে করব? আমরা কিন্তু 3600 সেকেন্ড দিয়ে করব, তা নাহলে কিন্তু আমাদের অঙ্কের উত্তরটা বেরোবে না, ঠিক আছে। তো এটা কিন্তু আমাদের ডেটা দিয়েছে। এবার আমাদের কি করতে হবে? এবার আমাদের জাস্ট ভ্যালুগুলো পুট করতে হবে। আমরা ফর্মুলাটা আবার লিখি, কিউ ইকুয়ালস টু আই গুণ টি। দেখো ফর্মুলাটা আমি বারবার তোমাদেরকে এইভাবে বলবো যাতে তোমাদের মুখস্থ হয়ে যায়, ঠিক আছে। তো কিউ আমরা বের করি। তো আই কত বলেছিল? আই কিন্তু বলেছিল 20 অ্যাম্পিয়ার। আর টাইম কত বলেছিল? টাইম কিন্তু বলেছিল 3600, কারণ 1 ঘন্টার জন্য 3600 সেকেন্ড কিন্তু করতে হবে। তো ক্যালকুলেশন করি, 36 দুগুণে কত হয়? 36 দুগুণে কিন্তু 72 হয়। আর এখানে একটা জিরো আর এখানে দুটো জিরো, মোট কিন্তু 3টে জিরো, অর্থাৎ 72,000 কিন্তু কুলাম্ব আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। কুলাম্ব কেন লিখলাম? মনে রাখবে যে তড়িৎ আধান আছে, সেই তড়িৎ আধানের যে এসআই ইউনিট সেটা কিন্তু কুলাম্বে প্রকাশ করা হয়, আর কুলাম্বকে কিন্তু ইংলিশে সি লেখা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? একটি পরিবাহীর মধ্যে দিয়ে 50 কুলাম্ব আধান 5 সেকেন্ডে প্রবাহিত হলে তারটির তড়িৎ প্রবাহমাত্রা কত? দেখো এইবার কিন্তু অঙ্কটা একটু ঘুরিয়েছে। দেখো সবার প্রথম কিন্তু আমরা যে ফর্মুলাটা দেখছিলাম সেই ফর্মুলাটা কিন্তু ছিল কিউ ইকুয়ালস টু আইটি, অর্থাৎ আমাদের কিন্তু তড়িৎ প্রবাহ মাত্রা দিয়ে দিচ্ছিল আর সময় দিয়ে দিচ্ছিল, সেখান থেকে কিন্তু আমাদের তড়িৎ আধান আমরা বের করছিলাম, ঠিক আছে। কিউ ইকুয়ালস টু কত সেটা কিন্তু আমরা বের করছিলাম। এইবার কিন্তু আমাদের কিউ এর ভ্যালু বলে দিয়েছে, কিউ এর ভ্যালু কিন্তু বলে দিয়েছে আমাদের কিউ এর ভ্যালু কিন্তু বলে দিয়েছে, কিউ আমরা পেয়ে গেছি, ঠিক আছে। দেখো টিও কিন্তু বলে গেছে, টিও কিন্তু বলে দিয়েছে, কিন্তু এই আইটা কিন্তু এবার আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। তো আমাদের সবার প্রথম কি করতে হবে? সবার প্রথম দেখো আমরা একবার ডেটাগুলোকে লিখে নিই। তো ডেটাগুলো কত বলেছে? 50 কুলাম্ব বলেছে আর 5 সেকেন্ড বলেছে। তো ঠিক আছে, তো ডেটাগুলো একবার এখানে আমরা লিখি। ডেটাকে যদি আমি লিখি তো আমাদের এখানে সবার প্রথমে এক সেকেন্ড, সবার প্রথমে কিউ কিন্তু আমাদের কত বলেছে? কিউ আমাদের বলেছে হচ্ছে তোমার 50 কুলাম্ব, আর সময় কত বলেছে? সময় কিন্তু বলেছে 5 সেকেন্ড, ঠিক আছে। সেকেন্ডে আছে, কোনো অসুবিধা নেই। আর আই কিন্তু আমাদের বের করতে হবে, ঠিক আছে। আই কিন্তু আমাদের বের করতে হবে। তো এবার আমাদেরকে কিন্তু এই আইটাকে দেখতে হবে, ঠিক আছে। তো দেখো এই আইটাকে আমরা কি করে বের করতে পারি? দেখো সবার প্রথমে যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলা কিন্তু আমাদের একই থাকবে। ফর্মুলা কিন্তু অল টাইমের জন্য কিউ ইকুয়ালস টু আই গুণ টি, অর্থাৎ তড়িৎ আধান সমান কিন্তু হয়ে থাকে তড়িৎ প্রবাহ মাত্রা গুণ সময়। এইবার জাস্ট আমাদের ফর্মুলাটাকে একটু অর্গানাইজ করতে হবে। দেখো আই তো আমাদের কাছে বের করতে চেয়েছে, তাই আইকে আমরা কি করব? আইকে কিন্তু আমরা এই পাশে রেখে দেবো, ঠিক আছে। তো আই যে পাশে আছে সেই পাশে আমরা আইকে রাখবো, কিউটাকে আমরা এখানে ছিল এখানে রাখবো, জাস্ট টি যেটা আয়ের সাথে গুণ আকারে ছিল সেটা কিন্তু এখানে ভাগ হয়ে যাবে, ঠিক আছে। আর এই যে ফর্মুলাটা আছে এটাকে আমাদের কি করতে হবে? দেখো আমরা জেনারেলি আমরা কীভাবে শিখেছি? আমরা শিখেছি বাঁ দিকে কিন্তু আমাদের কনস্ট্যান্টটা থাকে আর ডান দিকে আমরা বের করি, তাই আমরা সেটাই করব। আমরা এটাকে আর একটু এদিকে ঘুরিয়ে নেব। তো আই ইকুয়ালস টু কিউ বাই টি, ঠিক আছে। এটা তাহলে আমাদের ফর্মুলা হয়ে যাচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা বের করার ফর্মুলা। তোমরা কিন্তু ডাইরেক্ট এই ফর্মুলাটাকে মুখস্থও করতে পারো, এটা হচ্ছে মেন ফর্মুলা, যে কিউ ইকুয়ালস টু হয়ে থাকে আই গুণ টি। আর তোমরা এখানে প্রত্যেকটা কিন্তু জন্য কিন্তু পার্টিকুলার মনে রাখতেও পারো, ঠিক আছে। তো আই ইকুয়ালস টু আমরা কী দেখলাম? আই ইকুয়ালস টু কিন্তু দেখলাম কিউ বাই টি। এবার যদি আমরা টি দেখি তো টি ইকুয়ালস টু কী দেখব? টি ইকুয়ালস টু কিন্তু কিউ বাই আই হয়ে যাবে। তো আমাদের কোন ফর্মুলাটা দরকার? আমাদের কিন্তু এই ফর্মুলাটা দরকার। তো আমাদেরকে এইটা করতে হবে, ঠিক আছে। তো আমরা দেখে নিই এখানে কী বলেছে। তো এখানে আমাদের জাস্ট ভ্যালুগুলোকে পুট করতে হবে। ভ্যালুগুলোকে পুট করলে কি হবে? তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিউ আমাদের কত দিয়েছিল? কিউ আমাদের দিয়েছিল 50 কুলাম্ব। টি দিয়েছে কত? টি কিন্তু দিয়েছে 5 সেকেন্ড। এবার জাস্ট আই আমরা বের করব। তো আয়ের আমরা ডাইরেক্ট ফর্মুলা মুখস্থ করতে পারি বা আমরা অর্গানাইজ করতে পারি। তো আই ইকুয়ালস টু কী দিয়েছে? আই ইকুয়ালস টু কিন্তু কিউ বাই টি আমাদের ফর্মুলা। তো কিউ কত ছিল? কিউ কিন্তু ছিল 50 কুলাম্ব আর টি কিন্তু ছিল 5। তাই এটাতে যদি আমরা এটাকে কাটি তাহলে আমরা কত পাবো? 10 সেকেন্ড 10 অ্যাম্পিয়ার কিন্তু আমরা পাবো। তো সমান কী হবে? এক সেকেন্ড, হ্যাঁ। তো এখানে আমরা কত পাচ্ছি? এখানে কিন্তু আমরা পাচ্ছি আই ইকুয়ালস টু 10 অ্যাম্পিয়ার, ঠিক আছে। আই ইকুয়ালস টু কিন্তু 10 অ্যাম্পিয়ার আমরা পেয়ে যাচ্ছি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে? আজকের 5 নম্বর কোশ্চেন দেখে। তো
তো 5 নম্বর কোশ্চেনটা কি বলেছে আমরা একবার দেখে নিই। একটি পরিবাহীর মধ্যে দিয়ে 200 কুলম্ব আধান 40 সেকেন্ডে প্রবাহিত হলে তারটির তড়িৎ প্রবাহমাত্রা কত? তো এগেইন কিন্তু আমাদের কি চেয়েছে, এগেইন কিন্তু আমাদের আইটা বের করতে দিয়েছে। কিউ ইকুয়ালস টু কত আমাদের বলে দিয়েছে, কিউ ইকুয়ালস টু কিন্তু আমাদের বলে দিয়েছে 200, আর যে আমাদের টি আছে সেটা কিন্তু বলে দিয়েছে 40 সেকেন্ড। জাস্ট কি করতে হবে, জাস্ট কিন্তু আমাদের ডেটাগুলোকে পুট করতে হবে। তো আমরা এখানে আরেকবার ফর্মুলাটাকে অর্গানাইজ করা দেখে নিই। তো কিউ ইকুয়ালস টু কিন্তু হয়ে থাকে আই গুণ টি। যদি আমরা এটাকে অর্গানাইজ করি তো আমরা কত পাবো, তাহলে কিন্তু আমরা পাবো আই ইকুয়ালস টু কিউ বাই টি। ঠিক আছে, তো জাস্ট এবার ভ্যালুকে পুট করতে হবে। তো ফর্মুলাটা আমরা সবার প্রথম লিখি যে আই ইকুয়ালস টু হয়ে যাচ্ছে কিউ বাই টি। এবার ফর্মুলাকে পুট করব। তো কত দিয়েছে, তো আমাদের যে ইলেকট্রিসিটি বা আমাদের যে তড়িৎ আধান ছিল সেটা কত ছিল, সেটা কিন্তু ছিল 200 কুলম্ব। ঠিক আছে, এক সেকেন্ড। হ্যাঁ, তো সেটা কিন্তু কত ছিল, তো কিউ ইকুয়ালস টু কিন্তু এখানে একটু ভুল হয়ে যাচ্ছে। তো আমাদের যে কিউ ছিল সেই কিউ আমাদেরকে কিন্তু দিয়ে দিয়েছে কত, কিউ আমাদেরকে দিয়ে দিয়েছে 200 কুলম্ব। ঠিক আছে, সময় কত দিয়েছে, সময় কিন্তু দিয়েছে 40 সেকেন্ড। আর আই আমাদেরকে কিন্তু কি করতে হবে না, বের করতে হবে। তো আমরা এখানে আরেকবার লিখি ফর্মুলাটা। তো আই ইকুয়ালস টু কিন্তু হয়ে যাবে কিউ বাই টি। এবার জাস্ট ভ্যালুগুলোকে পুট করতে হবে। তো আই ইকুয়ালস টু আমরা এখানে যদি দেখি, ওপরে হয়ে যাবে আমাদের 200 সি, আর নিচে কিন্তু আমাদের সময় দিয়েছিল 40 সেকেন্ড। জাস্ট এটাকে কাটো, এটা দিয়ে এটাকে কাটো। তো অ্যান্সার কিন্তু হয়ে যাবে কত, অ্যান্সার কিন্তু হয়ে যাবে 5। ঠিক আছে, তো 5 অ্যাম্পিয়ার, অর্থাৎ আই ইকুয়ালস টু কিন্তু হয়ে যাবে 5 অ্যাম্পিয়ার। 5 অ্যাম্পিয়ার কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন আমরা দেখে নিই, এক সেকেন্ড। পরবর্তী কোশ্চেন আমরা দেখে নিই কী বলেছে। পরবর্তী কোশ্চেন হচ্ছে একটি বর্তনীতে 3টি রোধ যথাক্রমে 5 ওহম, 4 ওহম ও 10 ওহম শ্রেণীতে যুক্ত করা থাকলে তুল্যাঙ্ক রোধ কত হবে? দেখো, দুই ধরনের কিন্তু আমাদের যে বর্তনী থাকে সেই বর্তনীতে কিন্তু দুই ধরনের মানে শ্রেণীবিন্যাস থাকে। ঠিক আছে, একটাকে কিন্তু বলা হয় থাকে শ্রেণী সমবায়, অর্থাৎ আমরা কিন্তু কারেন্টকে শ্রেণী সমবায়ে জুড়তে পারি, আর একটাকে কিন্তু আমরা সমবায় অর্থাৎ যে প্যারালাল আছে সেই প্যারালালে কিন্তু জুড়তে পারি। ঠিক আছে, যদি আমরা ইংলিশে দেখি তো একটাকে কিন্তু আমরা সিরিজে জুড়তে পারি। ঠিক আছে, আর একটাকে কিসে জুড়তে পারি, তো আর একটাকে কিন্তু প্যারালালে জুড়তে পারি। ঠিক আছে, প্যারালালে কিন্তু জুড়তে পারি। সিরিজের যে ফর্মুলা সেগুলো কিন্তু R1 প্লাস R2 এইভাবে কিন্তু যতগুলো রোধ থাকবে ততগুলো। আর প্যারালালে কী করতে হয়, প্যারালালে কিন্তু আমাদের 1/R1 করতে হয় প্লাস 1/R2 করতে হয়। তো আমাদের এখানে কিসে চেয়েছে, আমাদের কিন্তু এখানে একটি বর্তনীতে 3টি রোধ যথাক্রমে 5 ওহম, 4 ওহম ও 10 ওহম শ্রেণীতে যুক্ত রয়েছে। ঠিক আছে, অর্থাৎ আমাদের কিন্তু সিরিজে রয়েছে। তো সিরিজের ক্ষেত্রে আমাদের ফর্মুলা কী হয়ে থাকে, সিরিজের ক্ষেত্রে কিন্তু আমাদের ফর্মুলা হয়ে থাকে কিন্তু R1 প্লাস R2 প্লাস R3। এইভাবে তোমাদের যতগুলো রোধ দেবে, একটা মনে করো n পর্যন্ত দিল, সেই n নাম্বার পর্যন্ত রোধকে জাস্ট তোমাদের নর্মালি প্লাস করতে হবে। তো এখানে কী দিয়েছে, এখানে দিয়েছে 5 দিয়েছে। এটা মেবি একটু প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। তো এটা হয়ে যাবে 5, এটা হয়ে যাবে 8, আর এটা হয়ে যাবে 10। জাস্ট যোগ করো, তো 5 হয়ে যাবে, 8 হয়ে যাবে, আর 10 হয়ে যাবে। আলটিমেটলি যোগ করলে আমরা কত পাচ্ছি, 18 আর 5 23। ঠিক আছে, 23 ওহম কিন্তু আমাদের তুল্যাঙ্ক রোধ হয়ে যাবে। তো আজকে এই অবধি ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো, যাতে ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ঠিক আছে, আজকে ইলেকট্রিসিটির এই কটা অঙ্ক নিয়ে এসেছি, পরের দিন কিন্তু এর পার্ট 2 আসবে। এইভাবে কিন্তু ইলেকট্রিসিটির যত রকমের অঙ্ক তোমাদের হয় বা যত ধরনের তোমরা অঙ্ক দেখেছো সেগুলো কিন্তু সব রকমের মানে বেস্ট যে ডিটেলসে বেস্ট অ্যানালাইসিস কিন্তু তোমাদের করে এখানে কিন্তু দেওয়া হবে। ঠিক আছে, যাতে তোমরা শিখতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।